এখন আজটা দুনিয়ার মাঝে তাই সবচেয়ে শ্রেষ্ঠ মৌলানা, মুহাদ্দিস, মুফতি, ফকিহ। আল্লাহর জমিনত তান থেকে বড় আর কোনো মৌলানা সাহেব নাই, আল্লামা নাই। কিন্তু তান মা বাপ তান উপরে বেজার, আল্লাহরে খুশি করবার কোনো রাস্তা আছে নি তান? মাতুগা খার ভাষায় নাই, নবীর ভাষায় নাই। নবীয়ে হইছেন আল্লাহরে খুশ করতে হইলে আগে মা বাপরে খুশ করতে হইলে। ও ভাই, আজরাইল হজো যাইতে হইলে ৬-৭ লাখর ছাড়া হজো যাওয়া সম্ভব হইব নি? মাতুকা যাওয়া সম্ভব হইব নি? হজো যাইতে হইলে এখন ৬-৭ লাখর নিচে হইল রে বাবাই। কিন্তু আল্লাহ রসুল্লাহর উম্মত লাগে কত বড় নিয়ামতের জরিয়া। হে গরুর ভিতরে রাখবেন আওলাদ লাগি হজ নাই, নবিয়ে ফরমাইতরা আওলাদ হইয়া যদি একবার মাইবা ফরমাই মাই আল্লাহ রে চাইলাই আমল নামার মাঝে এটা মকবুল হজর সবদার হলবা। বহুত আওলাদ জমিনও আছে, থানাও বিয়াদবি করে মা বাপ লগে, আর বেগমর দিয়েও খরায়। বাতুকা ঠিক না ঠিক নাই? আর হেসালো কিথা এলে হক দিন বাদে বৌলুইয়া আগলা মজার মজার খাইতো, বালা বালা ফিনতো, আরাম করতো, মার্কেট করতো। মাতুগা চিরাং যাইতো, কক্সবাজার যাইতো, সেন্ট মার্টিন যাইতো। ওলো আপনার আরো কিতা আছে ওবাই দি বললে খাল ওবাই দি কিতা হয়। মাধবকুণ্ডত যাইতো, জাফলং যাইতো, বৌরে লই হঠাৎ ঘুরাইতো। মার্কেট করবো সিলেট গিয়া, নাইলে ডাকাত যাইব কি মার্কেট করবো, বালা বালা খাওয়াইব, ফিন্দাইব, সর্দি কাশি হইবার আগে ডাক্তার লইয়া দৌড় তুলব। মাতুগা আর মায়ে বাপে করো কুকু ডাকলা ডাক্তার লইয়া যায় না, ওষুধ দেয় না। মার ভাও বাবর ভাও দুনিয়ার অকল মাইজ লাগি ভাব হইতে পারে, কিন্তু আওলাদ লাগি মাইবার ভাও কিনেন ফাও নাই। আমার রাসূলুল্লাহ ফরমাইল মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকাল্লামা কাব্বালা তাওয়াতাল জাল্লাহ। যে আওলাদে মাই বাবার ভাবো চুমা খাইলো, মাই বাবার ভাবো চুমা খাইলো নি, বরং আল্লাহর জান্নাতর চৌকাটর মাঝে চুমা খাইলো। আজকাল বহুত মানুষ আসেন খতম বুঝিরে হয় শিরিক বেদাত জুড়ে হইল না বুঝিল্লা। আর নবী হলা মা বাবার ভাব চুমা খাইলে ব্যস্ত সালামির চৌকাটে চুমা খাওয়া হইব। এখনই বেগড়া মোল্লার কথা শুনতা না নবীর খান মানতা মাতুকা তে বেড়ায় ফতুয়া দিগাইতে তার বাপর মোর ফতুয়া এটা দিতে পারতো না, যুক্তি দেখাইব কইব উন্দা হইলে তো আর শিরিক। আর খতম বলছি তো উন্দা হওয়া ছাড়া করা যায় না, কইতা জানি না বুঝবিল্লা। এখন ওই যে পড়াশোনা করাই এক জিনিস, আর প্রকৃত ইলিম আসিল করাই এক জিনিস। এলাকি সংজ্ঞার যদি কোনো মানুষে পড়ার জমানাত ভুল বুঝিলায় তাইলে তার সারা জীবন ভুলে যাইব, হেও গুমরা হইব, মানুষেরও গুমরা করব। সকল উন্দা হওয়া যদি শিরিক হইতো আস্থা জীবন তো মানুষে উন্দ হইয়া রুয়া রইলে বা। আমি আপনারা সামনে কোরআন শরীফ থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। বান্দা তুমি যদি নেক আমল করো, এই নেক আমল তুমি তোমার লাগিও করলাই, আর যদি রে বান্দা তুমি বাদ আমল করো, এই বাদ আমলটাও তুমি তোমার লাগি করলাই। আমি নেক আমল করলে এই নেক আমলের বদলা আল্লাহর কাছ থেকে আমি ভাইব না আর একজনে ভাইবা, দূরে খাওয়া লাগবো। আর আল্লাহর জমিন কুল মাইজা যদি আল্লাহর হুকুম রে মান্য করিয়া আল্লাহ নাফরমানি করিলাই, আল্লাহ নাফরমানি করিয়া যদি কুল মাইজা আল্লাহরে নারাজ করিলাই, তাহলে এই নাফরমানির কারণে আল্লাহরে নারাজ করবার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব শাস্তি যাইয়া ও মানুষেও হে উপভোগ করা লাগবো। মাতুকা ঠিক না ঠিক না? নেক আমল করলে এই নেক আমলে বন্দারে আল্লাহর জান্নাত লইয়া যাইব, দূরে হোক সুবহানাল্লাহ। আর বাদ আমল যদি কোনো মানুষে করে, এই বাদ আমলে মানুষের এখানো লইয়া যাইব, জাহান্নামও লইয়া যাইব। আল্লাহর বন্দায় যদি আল্লাহর জমিনে নেক আমল করিয়া আল্লাহরে খুশি করিলাই, আল্লাহ নিজে ওয়াদা দিছেন এই নেক আমলের বদৌলতে আল্লাহর বন্দারে আল্লাহ তান তৈয়ারি জান্নাত দান করবা।
আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ ফরমাইল আমার বান্দা হল তোমরা ঈমান আনবার বাদে যদি নেক আমল করো আমি আল্লাহ তোমরারে ওয়াদা দিলাইলাম এই নেক আমলের বদৌলতে আমি আল্লাহ তোমরারে আমার জান্নাত দান করবো। এমন জান্নাত তোমরারে দান করবো যে জান্নাতর তল দেশ দিয়া নহর হল প্রবাহিত। আল্লাহ হইল আমার বান্দা হল আমি আল্লাহরে খুশি করিয়া নেক আমল করিয়া এই নেক আমলের বদৌলতে যদি তোমরার ঠিকানা আমি আল্লাহর জান্নাত হই যায় তাইলে আমি তোমরারে আরেকটা ওয়াদা দিলাম খালিদিনা ফিহা আবাদা। এই ব্যস্ত হইবার বাদে তোমরা চিরস্থায়ী ভাবে এই ব্যস্ততা হয় আর কোনোদিন ব্যস্ত কি তোমরা বারোই থাই না আর কেউ তোমরারে আমার জান্নাত দেখিবার হরিয়াও দিতে পারত না। তাহলে ব্যস্ত যাইতে হইলে কি কাম করা লাগবো? নেক আমল করা লাগবো। দূরে হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ কয় তোমরা ঈমান আনলাই, ঈমান আনবার বাদে নেক আমল করলাই, সেই নেক আমল করবার বিনিময়ে আমি আল্লাহ তো তোমরা একটা পুরস্কার দেওয়া লাগে। আর আমি আল্লাহ নেক আমলের বিনিময়ে ঈমান আনবার বিনিময়ে তোমরার যে পুরস্কারটা দিব। আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াতের মাঝে ঘোষণা দেয়নি পুরস্কারের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে হইল না সুবহানাল্লাহ। আল্লাহ হইল বন্ধা হল তোমরা ঈমান আনবার বাদে নেক আমল করবাই, এই নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তো তোমরা একটা পুরস্কার দেওয়া লাগে। আর এই পুরস্কার হিসাবে আমি যে আল্লাহ তোমরারে আমার জান্নাত তোমরার ঠিকানা দান করবো, এটা কি আর বড় পুরস্কার কিটা আছে? যালিকাল ফাওজুল কাবীর। এটাও তো আমি আল্লাহর পক্ষ থেকে তোমরারে দেওয়ার সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহর আরো ঘোষণা আছে, জোরে হইল সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। الله رحمه আমার বললো হল তোমরার মনের মাঝে যদি খাইশ থাকে, ইচ্ছা থাকে আমি আল্লাহর লগে তোমরার মুলাকাত হইতো, আমি আল্লাহর দিদার তোমরার নসিব হইতো, তোমরার মনের মাঝে যদি আশা থাকে আমি আল্লাহর দেখা তোমরা পাইতাই, তাইলে খাম একটা মাত্র ঈমান আনবার বাদে তোমরা নেক আমল করিও। এটা কার ওয়াদা? ধরে হোকা আল্লাহ ওয়াদা দিছেন বন্দায় নেক আমল যদি করে এই নেক আমলের বদৌলতে আল্লাহর লগে বন্দার দেখা হইব, আল্লাহর দিদার নসিব হইব, আল্লাহর লগে বন্দার মুলাকাত ঘটব। দূরে হইল না সুবহানাল্লাহ। এলে গিয়া কিয়ামতের ময়দানের দিন আল্লাহ বেশটি হলরে ডাক দিয়ে হইবা, ও বেশটি হল দুনিয়া তোমরা ঈমান আনছিলা, ঈমান আনিয়া নেক আমল করছিলাই, আমি তোমরা একটা ওয়াদা দিলাম এর বদৌলতে আমার জান্নাতে তোমরার ঠিকানা দান করবো। আমি তোমরার লগর এই ওয়াদা গান পূরণ করছি, আমি তো আমার জান্নাত তোমরারে জায়গা দিছি। ও বেশটি হল তোমরা খুশনি?
বেশি হলে জবাব দিবাই আল্লাহ ইমান আনিয়ানে কামাল করার বদৌলতে তুমি আমরার ঠিকানা আমরা রে তোমার জান্নাত দান করছো তুমি মালিকে আমরা গোলাম লগে যে ওয়াদা করে দিলাই ওয়াদাটা তো পূরণ করছো বেষ্টর মাঝে আমরা রে দিলাই অগণিত অসংখ্য নিয়ামতের ভাগিদার বেষ্টর ভিতরে আমরা রে বানাইলাই কিন্তু তোমার ব্যস্ত আইয়া তোমার ব্যস্তর তো নিয়ামত ভাইয়া আমার কলজা তো ঠান্ডা নাই রে আল্লাহ আমরার মনটা কুসলাই আল্লাহ হইবা তোমরা কিতা চাও আর চাও কিতা ব্যস্তি হলে হইবা আল্লাহ তুমি তো আমরা আরেকটা ওয়াদা দিলাই ইমান আনবার বাদে যদি আমরা নেকামল করি সেই নেকামলের বিনিময়ে তুমি আল্লাহ আমরা দেখা দিবা তোমার দিদার দেখাইবা তোমার লগে আমরার মুলাকাত ঘটিব ব্যস্ত আইলাম ঠিকু ব্যস্তর বোধ নিয়ামত পাইলাম ঠিকু যে মালিকর গোলামি গঞ্জারটা জীবন জমিন করি আইলাম হি মালিকর লগে এখন আমরার দেখা হইল না মুলাকাত হইল না ই মালিকরে যদি না দেখি মালিকর দিদার যদি আমরা না পাই তাহলে এই মালিকর জান্নাতে আর জান্নাতর নিয়ামতে আমরার খলিদা ঠান্ডা হইত না আল্লাহ কইবা হয় ও আমার বান্দা হল তোমরা লক্ষ্যে আমার আরেকটা ওয়াদা আছি নেকামল করলে বিনিময়ে আমি আমার দিদার তোমরা দেখাইমু শরীফের মাঝে আইছে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নুরানি ৭০,০০০ পর্দা উঠাই দিবা আর জান্নাতের ভিতরে যত জান্নাতি হল দাওয়া সমস্ত জান্নাতি হলরে আল্লাহ তার দিদার নসিব করাইবা আল্লাহ সবাই রে তার মুলাকাত নসিব করি দিবা হুকা সুবহানাল্লাহ তাইলে এই জমিনে আমরা যে আল্লাহর গোলামি করলাম এই গোলামের বদলা আসেনি না নাই যেরকম আসেনি না নাই এই গোলামের বদলা আসে কিন্তু আমরা আল্লাহর দরবার থেকে এই সমস্ত নিয়ামত দুনিয়াত বেহিসাব বুক করলাম আর কামতর ময়দানের দিন তো ফাইনু কিন্তু আমরা এই নিয়ামত লইয়া গবেষণা করি না চিন্তা করি না ফিকির করি না আল্লাহ আমরা অত নিয়ামত দান করছেন হায় হায় আল্লাহর কি নিয়ামত রে আমরা অস্বীকার করবো আল্লাহ রাব্বিকুমা তুকাল্লিবা আল্লাহর বান্দা হল আমি অত নিয়ামত তোমরা দান করছি আমার কোন নিয়ামতটারে তোমরা অস্বীকার করতে পারবা তার মানে আমার কোনো নিয়ামত তোমরা অস্বীকার করবার কোনো সুযোগ নাই বেহিসাব নিয়ামত আমরা আল্লাহ দান করছেন জুড়ে হোক সুবহানাল্লাহ কিন্তু আমরা আল্লাহর গোলাম হিসাবে যেভাবে আল্লাহর হুকুম আমরা উপরে আল্লাহর গোলামি করবার আমরা আল্লাহর এই গোলামি থেকে বহু দূরে মাতকা ঠিক না বহু দূরে আল্লাহর জমিনও কঠিন থেকে কঠিন অবস্থার মাঝেও ইলা আল্লাহর দরবারের বহু হস্তিও হল আসেন একদিকে দুনিয়াত তারা বন্দার হকও আদায় করছেন আর আরেক দিকে আল্লাহর হকও আল্লাহর গোলামিও করিয়া গেছেন জোরে হোক সুবহানাল্লাহ যেমন হযরত রাবিয়া বসরি এ মহিলা আইজ বহুত মহিলা হল স্বামীর লগর ব্যবহারও বালা নাই আর হরলির লগর ব্যবহার তো বালা নাইও মাতুকা আসেননি না নাই আর আল্লাহর ইবাদতি বন্দেগি গোলামিত যেভাবে ডুবিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতা এর দ্বারে খাসিও নাই বরং ৫ ওয়াক্তের নামাজও দায় ইমান ফোড়াত নাই মাতুকা ঠিক না কিন্তু হযরত রাবিয়া বসরি আল্লাহর দরবারও এত বড় এক নেককার মহিলা আল্লাহর দরবার থেকে এত বড় দরজার মকবুলিয়ত হাসিল করি জমিন থেকে বিদায় নিলাম হযরত রাবিয়া বসরি বড় গরিবর সংসার জমিন আগমন করলাম
তার সংসারটা বড় অভাবর আসিল, বড় গরিবী হালতর সংসার আসিল। এই অভাবর সংসার থাকার কারণে রাবিয়া বছরই অল্প বয়স বিক্রি হয়ে গেল গিয়া। দুনিয়ার এক মালিকে তানে কিনিয়া নিছই, মালিকর বাড়িত তখন মালিকর কাম কাজ হরইন। আর এই যে মালিকের রাবিয়া বছরই রে তার কামও লাগি নিছই, যে পরিমাণ কাম করাইবার কথা আছিল এই পরিমাণ কাম থাকি আরো বেশি বেশি কাম করাইন, মানে ওভার ডিউটি করাইন। চুক্তি আছিল যতক্ষণ কাম করাইবার এর চেয়ে শত গুণ বেশি কাম করাইন। তাইলে এই মালিক বালানি মাতুকা, এই মালিক বালানি না এই মালিক জালিম? যে পরিমাণ কাম করাইবার কথা তার যে 100 গুণ বেশি কাম করাইন, এতে বোঝা গেল রাবিয়া বছরের উপরে মালিকে খিতা করইন, জুলুম করইন। কিন্তু কিচ্ছু করার নাই, তানে তো তার মালিকে কিনিয়ে আনছে, যে কারণে মালিকে যা কইব সব করা লাগবো, এছাড়া কোনো উপায় নাই। সারাটা দিন মালিকর কাম কাজ করইন রাবিয়া বছরি, রাইতো মালিকে কাম কাজ করায়, ওভার ডিউটি করায়। যে সময় মালিকে ছুটি দে, ছুটি পাইবার বাদে মালিকর বাড়ির যে বাঙ্গা গুলো দেখুন, হি বাঙ্গা গুলো আমাইয়া আল্লাহর বাদে আল্লাহর বন্দেগি আল্লাহর গুলামের মাঝে মবতলা হয়ে যায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। সারাটা রাত আল্লাহর ইবাদতি আল্লাহর বন্দেগি আল্লাহর গোলামি করি করি রাবিয়া বছরিয়া খাটাইল, হোক সুবহানাল্লাহ। সজ্জার মাঝে পড়িয়া গভীর রাত রাবিয়া বছরিয়ে আল্লাহর দরবারে লম্বা সজিদা দেন, আর চকুর বানি ফেলাইন, আর খাদ্য আর হইল আল্লাহ। দিনের বেলা ভাইলা সময় দুনিয়ার মালিকের কামে কাজে বড় ব্যস্ত থাকি, রাত বেলায় যে সামান্য সময় খান বাইরে পাল্লা তোমার গোলামি করিয়া তোমার রাবিয়ার তো কলিজা ঠান্ডা হয় না। তারা কি পরিমাণ আল্লাহর আশিক আসলা মাথুকা। এক মহিলা আজকাল যদি তুকানি আরম্ভ করেন, কয়েক গাঁও তুকাইয়া মনে হইলে এক বেঠা মানুষও হওয়া যাইত না। মাথুকা ঠিক না, ঠিক না মাথই না দেখি কঠিন হইব না, কঠিন হইতে না। কিন্তু এক মহিলা দিন মালিকর কাম হলইন, রাইতো যতক্ষণ খোলায় খরইন, আর বাকিদের সময় রাইত পাইন আল্লাহর ইবাদতি বন্দেগি গুলামির মাঝে খাটাই। কিন্তু এর বাদেও তার মালিকের উপরে তাই বেজান নাই, মালিকের উপরে কিঠা নাই, বেজান নাই। একদিন রাত রাবিয়া বছরের মালিকর ঘুম ভাঙছে, দরজা হইয়া ঘর থাকি বার হইছে। বার হইয়া দেখে মালিকে রাবিয়া বছরের বাঙ্গা ঘর দেখি নূরের আলো বার হইছে। বার হইয়া আল্লাহর আসমান পর্যন্ত ই আলোয় চইলাইছে। বড় চিন্তার মাঝে হলো মালিক, যে আমার বাড়ির কাজের মহিলা যারা কাম করবার লাগে আমি কিনিয়ে আনছি, আর আমার এই মহিলা আমার বাড়িত 12 জায়গাত বাঙ্গা এক গড় থাকল। কিন্তু এই বাঙ্গা গড় থাকি চালের উপরে দিয়ে এক নূর বার হইল। বার হইয়া এই নূরে আল্লাহর আরশ পর্যন্ত আসমান পর্যন্ত চইলাইল। দূরে হোক সুবহানাল্লাহ। মালিক বড় অবাক হইল, বড় আশ্চর্য হইল। এই অবস্থা দেখিয়া বড় চিন্তার মাঝে পড়লো যে বিষয়টা কিতা। আস্তে আস্তে রাবিয়া বছরের বাঙ্গা গড়ের ভাই আটি আটি যাওয়া আরম্ভ করলো। রাবিয়া বছরের বাঙ্গা গড়ের খান্দাত গিয়া মালিকে দেখলো যাইয়া রাবিয়া বছরের সজিদার মাঝে পড়িয়া চকুর বানি ফেলার আর বুক বাসার আর আল্লাহ দরবার খান্দা কাটি করলা। সজ্জার মাঝে রাবিয়া বছরি ফড়িয়া খান্দন চকুর ভানি ফেলাইন আর বুক বাসায়।
মালিক উবাই থাকলো যে দেখি আমার খাজের মহিলার শেষ সাইদকুর গুলামিরই অবস্থাটা, কিন্তু হো টান সজ্জার আগুন টানলে হয় না। সজ্জার মাঝে বলিয়া খান্দনের হইলে বললাম দিনের বেলা ভাই না সময় দুনিয়ার মালিকের খামে খাতে ব্যস্ত থাকি, রাত যে তুলা সময় বাইরে আল্লাহ এই সময় এখন তোমার ডাকিয়া তোমার নবী আর তৃপ্তি মিঠে না। হায় আল্লাহ আমি রাবিয়ারে মাফ করি দে, আমার দুনিয়ার মালিক রেও মাফ করি দে। রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মালিক আরো বেশি আর সহ্য হইল, বেশি অবাক হইল। এই কথাটা হলিয়া আয় রে আয় যে রাবিয়ারে দিয়ে আমি খাম খোলাই দে যত খান খোলাইবার কথা ছিলে দেখি শত শত গুণ বেশি খাম খোলাই। অত জুলুম নির্যাতন যে রাবিয়ার উপরে আমি করি, এই রাবিয়া তো দুনিয়ার কোন সাধারণ মহিলা নাই, দুনিয়ার তো কোন সাধারণ মানুষ নাই। যে রাবিয়া শেষ রাইত আল্লাহর দরবারে সজিদার মাঝে বলিয়া কুরবানি ফলাইয়া বুক বসাই। আর তো জুলুম যে রাবিয়ার উপরে করি, রাবিয়ায় বুঝি সজদার মাঝে পড়িয়া মালিকর গেছে আমারেও মাফ করে দিবার দোয়া কররা, যেন সজ্জাত পড়ি আমারে বদুয়া দেওয়ার কথা। মাতুগা জি দুনিয়াত আপনার উপরে কেউ জুলুম করবো আর আপনার সজ্জাত পড়ি দোয়া করবা, ওলা মানুষের তুকাইয়া বার করতে পারবানি? মাতুগা পারবানি? যত সময় সজ্জাত পড়ি খানতে পারবো অত সময় হইব আল্লাহ ওগুরে গজব দি দুনিয়া থেকে উঠাই দেও। মাথই না ওগুর 14 গোষ্ঠীরে গজব দিয়ে উঠাই দেও, পথে ঘাটে ফালাইয়া মারো, গাড়িত ফালাই তলে ফালাইয়া মারো, হানিত ফালাইয়া মারো, আসমান থাকি বাদ ফালাইয়া মারো। ওটাও তো আমরার বাসা মাতুকা ঠিক কিনা ঠিক নাই না, এটা মুমিনোর বাসা নাই, এটা মুমিনোর বাসা নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হি জমিন হইছে এত জুলুম নির্যাতন করছে, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গোটা জীবন মানুষরে কনসিডার করছেন জোরে হোক সুবহানাল্লাহ। তাই বল মাঠো আমার নবীর উপরে কাফির হলে বৃষ্টির মতো পাথর মারলো, পাথরের আঘাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীরটা জর্জরিত হয়ে গেল। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের শরীরের মাঝে সামান্যতম কোনো জায়গা থাকলো না, পাথরের আঘাতে যে জায়গার মাঝে আঘাত পাইয়া নবীর জিসিম মুবারক থেকে রক্ত বার হইছে না। তাই হর মাঠো বৃষ্টির মতো পাথর মারছে কাফির হলে। আল্লাহর নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক বার হইছে পাথরের আঘাতে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক থেকে পরিমাণ রক্ত মুবারক বার হইছে, আর এই পরিমাণ আঘাত কাফির হলে করছে। তাই ফরমাটো আমার নবী বেহুশ অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ে গেছ। এখন কিতা বুঝই এটা কম মারছে না বেশি মারছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময় হুঁশ ফিরিয়ে আইতো আইরে আয় তাইফের মাঠো, তাইফের এই যুবক ছেলে ফেলেগুলা আবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নবী যে বেহুশ অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ছিলা, হুঁশ ফিরিয়া আইবার বাদে আবার তারা দরিয়া নবীরে খাড়া করি দিত। ই খাড়া করতো নবীরে মায়া করিয়া নাই, ই খাড়া করতো নবীরে ইজ্জত করিয়া নাই, নবীরে সম্মান করিয়া নাই। কিটা লাগে খাড়া করতো? খাড়া করিয়া আমার নবীরে আবার তারা ডাক্কা নিয়ে আরম্ভ করতো। তাদের ডাক্কা হইয়া কুলো মধ্যে আমার নবী আবার আটা আরম্ভ করতো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবার যখন আটা আরম্ভ করতো, এই সময় তারা পিছন দিক থেকে আবারও বৃষ্টির মতো আমার নবীর উপরে পাথর মারতো জোরে হোক নাউযুবিল্লাহ। আবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে
আঘাতপ্রাপ্ত হইয়া পাথরের আঘাতের কষ্ট সহ্য করতে না পারিয়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বেহুশ হইয়া লইয়া জমিনের বাদে পড়ি যাইতাম। দীর্ঘ সময় বাদে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরিয়া আইত, আবারও তারা আল্লাহর নবীর খান্দায় যাইত, নবীরে ধরিয়া খাড়া করত, খাড়া করিয়া আবারও নবীরে ডেক্কানি আরম্ভ করত, নবী আঠা আরম্ভ করতাম। এইভাবে একবার না দুইবার না বারবার আমার নবীর উপরে তারা আক্রমণ করছে তায়েফের মাঠে। একেবারে শেষমেশ যখন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথর মারলো, এই পরিমাণ পাথর আমার নবীর উপরে মারলো, পাথরের আঘাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা শরীর মুবারক রক্তাক্ত হয়ে গেল। সহ্য করতে না পারিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বেহুশ হইয়া লইয়া জমিনে পড়ে গেল। এই অবস্থাটা দেখি আমার আল্লাহর আর বরদাস্ত হয় না। জিবরিল আমিন ডাক দিয়ে হইল, জিবরিল আমিন, হাই তায়েফের মাঠ, এই তায়েফের মানুষগুলো আমার নবীর উপরে এই পরিমাণ জুলুম নির্যাতন করলো। তায়েফের ময়দানের এই জুলুম নির্যাতন দেখি আমি আল্লাহর আর বরদাস্ত হয় না। জিবরিল আমিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাও। আর আমার হাবিবের খেদমত আমি আল্লাহর পক্ষ থেকে এই অনুমতিটা প্রার্থনা হলো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অনুমতি দিলেন, তায়েফের দুই সাইডের পাহাড় একত্রিত করি আইজ আমি গোটা তায়েফ রে মিসমার করে দিব, গোটা তায়েফ রে আমি আল্লাহ ধ্বংস করে দিব। তায়েফের মাঠ আমার অভিবর উপরে এই জুলুম আমি আল্লাহর আইদার বরদাস্ত হয় না। কিন্তু আমার নবী জবাব দিলা কিতা, আমার নবী উত্তর দিলা কিতা, এলে কি আল্লাহর নবীর গোটা লাইফ স্টাডি করি দেখা পৃথিবীত আল্লাহর নবীরে পৃথিবীর মাঝে কষ্ট দিছে, নবীয়ে কেউরে কষ্ট দিছে না জোরে হোক আছে। জিবরিল আমিন কইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ও পয়গাম দিয়া আপনার খেদমত আমারে ফাটাইছেন, খালি অনুমতি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিয়ে হইল, ভাই জিবরিল আমিন, আমারে তো আল্লাহ এই জমিনও ফায়দা করছেন, গুমরা মানুষের দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বালাই দিবা লাগি, বেদিনে দিন আনবা লাগি, যারা আল্লাহরে মানেন না তারারে আল্লাহর পথ আনিয়া ইসলামর সুশীতল ছায়ার তলে জাগা দিবা লাগি। অতএব ভাই জিবরিল আমিন, আল্লাহ দরবার থেকে তুমি যে পয়গাম লইয়া আমার কাছে আইছো, আল্লাহর এই মেসেজটারে আমি কবুল করলাম না, আল্লাহর দরবার থেকে দাওয়াতটারে আমি গ্রহণ করলাম না। কারণ আল্লাহ যদি তায়েফের মানুষরে তান গজব দিয়া ধ্বংস করে দিলেন, আমার যে আল্লাহ এই জমিন দিনের দাওয়াত মানুষরে দিয়া মানুষের দিল হেদায়েতের বাতি জ্বালাইয়া মানুষে ইসলামর ছায়ার তলে আশ্রয় দিবা লাগি ফাটাইলা, ইটারে যদি আল্লাহ ধ্বংস করি দেন চাইলে আমি দিনের দাওয়াতটা খারার গেছে দিব। কইতা না সুবহানাল্লাহ। ও ভাই জিবরিল আমিন, আমার ইয়াকিন আর বিশ্বাস আইতা এবার মাঠো বৃষ্টির মতো যারা আমার উপরে পাথর মারিয়া আমারে রক্তাক্ত করে দিল, একদিন তারা তারার ভুল বুঝবো আর সত্য ইসলামের ছায়ার তলে তারা আশ্রয় লইব, আল্লাহর দিন রে কবুল করব, দিনের কলমা পড়িয়া তারা মুসলমান হইয়া ইসলামের ছায়ার তলে আশ্রয় লইব। অতএব ভাই জিবরিল আমিন, আল্লাহর এই দাওয়াত আমি কবুল করলাম না। আমি চাই আল্লাহ তারারে নিরাপদ রাখুক, আল্লাহ তারারে ধ্বংস করুক না, কারণ তারা একদিন দিন কবুল করব, ইসলামের ছায়ার তলে আশ্রয় লইব।
ঠিকও এর বাদে তায়েফর মানুষের দিন কবুল করছে। এখন তায়েফর মাঠও যদি আপনি যাইন কোনো বেদিন ভাইতা নাই ধরে হইন এত বড় কনসিডার আমার নবী করলাম। আল্লাহর নবীর জিসিম মুবারক দেখি তায়েফর ময়দানে এই পরিমাণ রক্ত ধরল। রক্ত ধরিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পাও মুবারকর মাঝে যে নালাইন শরীফ দিল যে জুতা মুবারক আছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিসিম মুবারকর রক্ত মুবারকে আর আল্লাহর নবীর জুতা মুবারকে শট লাগি গেছে। রক্ত ফলিয়া রক্ত পড়তে পড়তে এই অবস্থা হয়েছে। কিন্তু এর বাদেও নবী খিতা করছেন, তারারে কনসিডার করছেন এটা নবীর উম্মতেরও আদর্শ হইতই বহুকা। ঠিক না? ঠিক নাই? নবীর যদি আদর্শ হইয়া থাকে আর আমরা যদি রাসূলুল্লাহর উম্মতের দাবিদার হইয়া থাকি, তে আমরা রে কেউ দুঃখ দিলে আমরা সজ্জাত বলি হইতাম নি আল্লাহ তোমার গজব দিও করে ধ্বংস করি দেও জি না, আমরা কনসিডার করতাম, হেদায়তর দোয়া করতাম জি। হায় হায় রাবিয়া সরিয়া সজ্জার মাঝে বলিয়া গভীর রাত চকুর বানি বেলাইন আর খান্দইন আর কইলে আল্লাহ আমারেও মাফ করি দেও, আমার দুনিয়ার মালিক রেও মাফ করি দে। ও বেটা কই রে, এই মহিলা তো দুনিয়ার কোনো সাধারণ মহিলা নাই। এই মহিলা তো আল্লাহর কাছে বড় মোটা দরজাওয়ালা মহিলা। এই মহিলা তো দুনিয়ার সাধারণ মানুষের মতো কোনো সাধারণ মানুষ না। এই মহিলা তো আল্লাহর কাছে বড় মোটা সবরওয়ালা মহিলা। আর আমরা গাঁও দেশের বেডিনতে আজকাল স্বামীও যদি সামান্য বাড়িকে খান খোন চাষা গড় গরম করি লাগব আপনার ডিম পাড্ডা মুরগিন তোলা খাইল মাথা ঠিক না? ঠিক না? বেদারণ না জানি মা ফলন জানি এই পরিবেশ আমরা সমাজও বহু জায়গাতে আসে নি না নাই? জি আসে। স্বামীর খোয়ার অধিকার আছে বেগমের উপরে মাদুকা ঠিক না? ঠিক না? কারণ বর মুরব্বী খেবা মাদুকা স্বামী আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ কইছেন বেডিনতর মুরব্বী হইলা বেঠাইন ওলা নাই জি। সেই বেঠাইন দিয়ে তো শাসন করবাও মাদুকা। আর শাসন যদি ইসলামের ফরমাবরদারির ভিতরে হইয়া থাকেতে ই বেগমে সবর করতা, সবর করিয়া হজম করতা আর এই শাসন থেকে শিক্ষা গ্রহণ করিয়া তার জীবনটা সুন্দর করতা। খুকা ঠিক না? ঠিক নাই? না তাই ফালাইয়া চালাইয়া বাড়িঘর ভাঙ্গি লইতা বাপর বাড়ির অকল দিয়ে ডাক্তার নিবিলে একবার আও চাই আমারে জানে শেষ করি ফেলাই দিরা ওটা হইতো নি জি না, সবর থাকতে হইব। এলে গিয়া সবরদার মহিলা যারা তাদের দরজা আল্লাহর দরবারও বহু মুঠা আদরে হোক সুবহানাল্লাহ। আর যে মহিলায় সবর করিয়া স্বামীর খেদমত করিয়া দোয়া লইলেইতা পারছেন তান লাগি ব্যস্তর দুয়ার খোলা, তান লাগি কিতা ব্যস্তর দুয়ার খোলা। মা বই নকল বেদার হইলে জানি লাভ হইব আপনারা। আর যাইন স্বামী নকল ব্যবহার খারাপ করিয়া বদুয়া লইলেইতা পারছেন তান লাগি দুজখর দুয়ার খোলা মাতুকা জি। এলাকি ব্যস্ত দিতে চান যদি মা বই নকল তাইলে স্বামীর লগর ব্যবহার ভালো হইতে হইব, হৌর লগর ব্যবহার ভালো হইতে হইব মাতুকা। আজকাল বহুত মা বই নকল আসেন বাপর বাড়ি আসলা হলো ঠিকও বাপর সেবা করছেন, মার সেবা করছেন, জান সফিয়া মা বাপর খেদমত করছেন, মার কুন্তা হইলে বাপর কুন্তা হইলে চকুর বানি ফেলাইছেন, বুক বসাইছেন। এখন বিয়া হয়েছে মাদকা স্বামীর বাড়ি আইসেন, এই স্বামীর বাড়ি আইয়া তান সংসার চলে, কিন্তু হৌর হইলে তান কোনো দুঃখ দরদ নাই, কোনো দয়া মায়া নাই, সেবা তো নাইও খেদমত তো নাইও, বরং ই হৌরলির কোনো প্রতি তান দুঃখ দরদও নাই। অথচ হৌরলি মা বাপর সমান নিনা সমান নাই মাদকা। বাপর বাড়ি আসলা এখালো তোমার বাপ ঠিকও তোমার বাপ আসলা, মা ঠিকও তোমার মা আসলা। এখন সংসার করবা লাগি যেন আইসো ইনো হওয়ার বাদে হৌর হলি ভাইছ, এরা হৌর হলি নাই, তোমার হৌর তোমার বাপলা খাই না বাপ, তোমার হলি তোমার মালা খাই না মা মাতকা। ঠিক না? ঠিক না? অতএব মাই বাপর বাড়ির থাকতে দিলা মনে করি সেবা খেদমত করছিল, এখন হৌর বাড়ি আইস তোমার মা বাপ মনে করি তার সেবা খেদমত করতায় মাতকা। ঠিক না? ঠিক না? আর ই সেবা খেদমত করেন না কিন্তু সুযোগ দিলাইন বেডিনতেও দুষিয়া লাভ নাই, কারণ
এই সুযোগ দিলেন তান সবচেয়ে দরদি আল্লাহর জমিনে তান মায়ার যে জামাই স্বামী দেয়নি সুযোগ তাইনও কিছু দিলাই মাতুকা জি আল্লাহ স্বামীর শাসন যদি ঠিক থাকে তে ই বেগমের বাপর ক্ষমতা আছে নি হৌর লোকে বিয়াদবি করতো বাদ ব্যবহার করতো মাতুকা বা তাইলে খালি মহিলাগুলোরে দুষিয়া লাভ নাই এই সুযোগটা হইলা ফাইন হই থাকিয়া স্বামীর ঘর থাকি আর এই স্বামীর পরিচয় কিতা যে হৌর অলির লোকে দুর্ব্যবহার করেন মাতুকা তারার জন্ম দেওয়ার সন্তান এখন জন্ম দেওয়ার সন্তান যে আমার মাত আপনারা চিত্তা লাগেননি জন্ম দেওয়ার সন্তান যে এই সন্তানেও তো হইলা আল্লাহর বিধানে নবীর বিধানে মার হোক বাবর হোক যতখান তাই আদায় করত না মাতুকা এখন হইলা সন্তানে যদি মা বাবার হক আদায় করেন না মা বাবরে সম্মান করেন না তাজিম করেন না ইজ্জত করেন না মর্যাদা দেন না মা বাবার দুঃখে দুঃখী হইল না ই মা বাবা লাগি দুঃখ থাকে না দরদ থাকে না তে ই সন্তানের বেগম যেন মা বাপে বিয়া করে আনছেন ই বেটির দুঃখ দরদ থাকবো নি বেটিয়ে দেখবো আমার জামাইয়েও তার মা বাপরে ইজ্জত সম্মান করেন না তে আর আমি কিতা লাগি করতাম মাতই না দেখি মাতকে বাসা বল ঠিক না ঠিক নাই তাহলে ই সুযোগ হইলা বেটিনতে খার গেছটা কি ভাই স্বামী হলোর গেছটা কি মাতুকে স্বামী হলোর গেছটা কি এলে গিয়া আমি পয়েন্টের উপরে ওয়াজ দিলাম না আমি যে পয়েন্টও ওয়াজ করতাম সেইরাম আমার ও পয়েন্টও মক্তসর সময় কিছু আলোচনা করবো যেহেতু কথাটা মাথায় দিয়ে পয়লা আমরা আওলাদ হিসাবে আমরার মা বাবার উপরে আল্লাহর বিধানে নবীর বিধানে যে হক আছে আদায় করতাম এটা আমরা সঠিকভাবে আদায় করতাম যদি আদায় না করতাম পারি তাইলে আমরা দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ খেনে বলে হুজুরে হাদিস শরীফের মধ্যে ফরমান রেদাল রব্বি রেদাল ওয়ালিদ ওয়া সুখতির রব্বি সুখতিল ওয়ালিদ যে আওলাদের উপরে মা বাপ খুশি আওলাদের উপরে আল্লাহ খুশি যে আওলাদের উপরে মা বাপ বেদার ই আওলাদের উপরে আল্লাহ বেদার কার কথা জুরে মাতুকা কার কথা নবীর কথা কার কথা নবীর কথা এখন আষ্টা দুনিয়ার মাঝে তাই সবচেয়ে শ্রেষ্ঠ মৌলানা মুহাদ্দিস মুফতি ফকিহ আল্লাহর জমিনে তান থেকে বড় আর কোনো মৌলানা সব নাই আল্লামা নাই কিন্তু তান মা বাপ তান উপরে বেজার আল্লাহরে খুশি করবার কোনো রাস্তা আছে নি তান মাতুকা কার ভাষায় নাই নবীর ভাষায় নাই নবীয়ে হইছেন আল্লাহরে খুশ করতে হইলে আগে মা বাপরে খুশ করতে আর আদনা জাগি আদলা একজন মানুষ দুনিয়ার অকল মানুষের চৌকে এই মানুষটা নগণ্য একটা মানুষ কিন্তু নগণ্য ইয়া যদি সেই মানুষটাই তার মা বাবার খেদমতের গুলাবি করি করি তার মা বাপরে খুশি করি লাইতে পারে দুনিয়া ভাষা বহুত বড় মৌলানা দেখি নগণ্য মানুষটার মর্যাদা আল্লাহর কাছে বেশি দেখো কিটা লাগি বিলে এই মানুষটার উপরে তার মা বাপ খুশি আছে আর এই কারণে আল্লাহ খুশি হয়ে গেছে আর এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে বাড়ি গেছে হুজুরে হাদিস শরীফের মাঝে ফরমান যে আওলাদে তার মা বাপরে রাত বেজার করে ঘুমাইল ই আওলাদে যেমন জাহান্নামর দরজা হইয়া ঘুমাইল যে আওলাদে তার মা বাপরে খুশি করি রাত ঘুমাইল ই আওলাদে ব্যস্ত রাটো খান দরজা হইয়া ঘুমাইল যে আওলাদে মা বাপরে বেজার করে রাত ঘুমাইল ই রাত যদি আওলাদ মারা যায় দুজক ছাড়া তার কোনো ভয় নাই আর যে আওলাদে তার মা বাপরে খুশি করি রাত ঘুমাইল ই রাত যদি মরে আল্লাহর জিম্মা ই আওলাদ রে আল্লাহ জান্নাত দাখিল করি দিবা এলে কি হুজুরে ফরমাইছেন হুমা না রুকাবা জান্নাতুকা তোমার মা বাপ তোমার লাগি ব্যস্তর ফুল বাগিচা নাইলে তো তোর গাড়া যে আওলাদে মাই বাবার খেদমতের গুলামি করে করে খুশি করিয়া মা বাবার দোয়া লইয়া আল্লাহর জমিন থেকে বিদায় নিছে আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার সময় ব্যস্তর সার্টিফিকেট লইয়া বিদায় নিছে
ব্যস্তর দুয়ার খোলা মা বাবার দোয়া লইয়া দেওয়ার কারণে এই আওলাদরে আল্লাহর জিম্মায় আল্লাহ জান্নাত দাখিল করবা। আর হুমান আরুকা নবী ফরমাইতা তোমার মা বাপ তোমার লাগি জাহান্নামের গাড়া। যে আওলাদে মা বাপরে অসম্মান করবো, মা বাপরে তাজিম করতো নাই, মা বাবার হক আদায় করতো নাই, মা বাবার লগে দুর্ব্যবহার করবো, মা বাপরে কষ্ট দুঃখ দি জমিন থেকে বদুয়া লইয়া যাইব, যাইবার খালেও দুনিয়া থেকে দুদখর সার্টিফিকেট লইয়া গেছে। আর এই অবস্থায় বেদার করি মা বাপরে যদি মরে দুদখ যাওয়া ছাড়া তার কোনো উপায় নাই। হায় হায়, মা বাপ তো বড় নিয়ামত। উজুরে ওর ভাই যে আওলাদে তার মা বাবার ভাই একবার মায়ার নজরে চাইলেইব আল্লাহ এই আওলাদের আমল নামার মাঝে একটা মকবুল জোর সাবধান হরি লইবা। ও ভাই আজকাল হজ যাইতে হইলে ৬-৭ লাখর ছাড়া হজ যাওয়া সম্ভব হইব নি? মাতুকে যাওয়া সম্ভব হইব নি? হজ যাইতে হইলে এখন ৬-৭ লাখর নিচে হইল রে বাবাই। কিন্তু আল্লাহ রসুল্লাহর উম্মত লাগে কত বড় নিয়ামতর দরিয়া। হে গরুর ভিতরে রাখবেন আওলাদ লাগি হজ নাই নবিয়ে ফরমাইদ্রা আওলাদ হইয়া যদি একবার মাইবা ফরমাই মায়ার নজরে চাইলাই আমল নামার মাঝে এটা মকবুল হজর সবদার হলবা। যত মাইজে হজ হলটা হল মাইজর হজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি আসেনি, আসেনি। কিন্তু মা বাপর ভাই মায়ার নজরে চাইলে মকবুল হজর সব ধরে হইলে সোহান সবাই গেরাম হলে হইলি আর রাসূলুল্লাহ কোনো আওলাদে যদি তার মা বাবার ভাই ডেইলি 100 বার মায়ার নজরে চাইলাই আল্লাহ কি দেই আওলাদের আমল নামার মাঝে 100টা মকবুল হজর সওয়াব দিবানি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল ও সাহাবী হল আমার আল্লাহর ভান্ডারে তো কোনো ঘাটতি নাই রে, দিতে দিতে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ যত দিতে থাকবা কমতো নাই, আমার আল্লাহর ভান্ডার আরো পূরণ হইতে থাকবো। অতএব আওলাদ হইয়া যদি ডেইলি কোনো আওলাদে তার মা বাপর ভাই 100 বার মায়ার নজরে চাইলাই আমার দয়ার আল্লাহ এই আওলাদের আমল নামার মাঝে 100টা মকবুল হজর সব দান করিলেইবা। হায় হায়, ও যে বোধ আওলাদ জমিনও আছে তারাও বিয়াদবি করে মা বাপর লগে আর বেগমরও দিয়েও করায় মাতুকা ঠিক না ঠিক নাই। আর হেসালো কিতা এলে হকদিন বাদে বৌলুইয়া আগলা মজার খাইতো বালা ফিনতো আরাম করতো মার্কেট করতো মাতুগা চিরাং যাইতো কক্সবাজার যাইতো সেন্ট মার্টিন যাইতো ওলো আপনার আরো কিতা আছে ওবাই দি বললে খারোবাই দি কিতা হয় মাধবকুণ্ডত যাইতো জাফলং যাইতো বৌরে লই হঠাৎ ঘুরাইতো মার্কেট করবো সিলেট গিয়া নাইলে ডাকাত যাইব কি মার্কেট করবো বালা খাওয়াইব ফিন্দাইব সর্দি কাশি হইবার আগে ডাক্তারও লইয়া দৌড় তুলব মাতুগা। আর মায়ে বাপে করো কুকুর ডাকলা ডাক্তার লইয়া যায় না, ওষুধ দেয় না। বউরে কাপড়ের উপরে কাপড় দিব, কাপড়ের উপরে কাপড় দিব, সেটের উপরে সেট দিব, শাড়ির উপরে শাড়ি দিব। কিন্তু এই মাই বাপরে শীত আইলে আমার দা মাই বাবার শরীরে দিয়ে যাইতো নাই রে। আমার মা বাপের শীতে কষ্ট করলে কুকুর ডাকলা গরমার তোরা কাপড় তারারে দে, গরমর দিন আইলে তারারে আরাম লাগবা লাগে। কিন্তু পাতলা কাপড় দিত নাই যে এরা গরমর মধ্যে কাপড় কিনলে আরাম পাইবা, এই দুঃখ দরদ নাই। বোর ভাও তেল দিতে আছে মাথুকা দেখুয়া, বোর ভাও তেল দেখুয়া লাভ হইছ নাই, লাভ হইব নি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। আওলাদ লাগি ই জমিন তো বড় দরিয়া আল্লাহ রাখছেন মার বাবার তলে আওলাদের জান্নাত। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবী কইছেন না বউর বাবার তলে স্বামীর জান্নাত, কইছেন নি? মাথন জানি তোলা কার ভাবর তলে? মার ভাবর তলে। ও ভাই নবী যে ভাবর তলে ব্যস্ত হইলা রে ভাই, ই ভাব তো তেল দেও না, বউর ভাব তেল দেও। সারা দুনিয়া যদি বউর ভাব ডালি দেও রে আল্লাহর কাছে বারিক পরিমাণ জর্রা পরিমাণ কোনো সওয়াব পাইতে নাই। মা বাবার ভাই থেকে যদি দয়ার মায়ার চোখ ফিরাইয়া তুমি যদি ক্ষমতা হোক গজব ছাড়া তোমার আর কোনো উপায় নাই। আর নবীয়ে কইছেন মার ভাবর তলে জান্নাত, বাপর ভাবর তলে জান্নাত। ও ভাই আমি অন্য কথা শেষ করবো এই পয়েন্টের উপরে আমার অনুরোধ। নবীয়ে যদি কইয়া যাবেন
মার বাবার তলে জান্নাত তৈলে তেল খার ভাব দিতাম, সম্মান কুল বাবরে করতাম, তাজিম কুল বাবরে করতাম, ইজ্জত কুল বাবরে করতাম। হে যে বাবার তলে জান্নাত আমি ও ভাব বলিয়া তল উঠু উঠু খাইতাম, খোকা ঠিক দিনা ঠিক না। এ নাকি যারা মাই বাবার লোক ছাড়িয়া বউ লোক তোর সই নাকলা খারা, আর ই মা বাবার ভাই মায়ার নজরে বিরিয়া যাইরা না ও কাদায় করলা না, তারাও দুদখর পথে রাস্তা দিছেন, খোকা ঠিক দিনা ঠিক নাই। তারাও দুদখর পথে ভাড়া দিছ নাই রে। আল্লাহ হন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মা বাবার খেদমত করা মুস্তাহাব সুন্নত না, আল্লাহর ভাষায় মা বাবার খেদমত করা ফরজ। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন আমার ইবাদতি আমার বন্দেগি আমার গোলামি হলওয়ার বাদে তোমরা রে আমি আল্লাহর আরেকটা ওয়ার্ডার, তোমরা তোমার মাই বাবার লগে ihsanর ব্যবহার করো, দয়ার ব্যবহার করো, মাই বাবার লগে মায়ার ব্যবহার করো। আর মা বাবার লগে দমক সুরে কথা হইও না, আল্লাহর নিষেধ। ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তোমরা তোমার মা বাবার লগে এমন ব্যবহার করিও না, সামান্য থেকে সামান্য বাদ ব্যবহার, যে ব্যবহার করার কারণে তোমার মা বাবার মুখ থেকে উফ শব্দটা বার হয়ে যায়। হে করাবা মাতকা তোরা খে খোলা, আল্লাহ খোলা। ওলা তানহার হুমা, মা বাপরে দমক দিও না, মা বাপরে খিতা করিও না। ওখান উফ নাই, মা বাপর কলজা জ্বলতে জ্বলতে সুরঙ্গই যার ফুয়ার উপরে ওলা দুর্ব্যবহার ফুয়া করে মাতকা আসলি না নাই। জ্বলতে জ্বলতে বাপর কলজা সুরঙ্গই যার ওলা দুর্ব্যবহার করে বাপর লোকে কোকা ঠিক না ঠিক না। হ্যাঁ, আর দমক দেওয়া তো দূরের কথা, এই জমিন বহুত নাদান আউলাদ হল আসল মা বাবার উপরে আট পর্যন্ত তুলি দে, হোকা ঠিক না ঠিক না। আল্লাহর গজব দুদক দেওয়া ছাড়া ইটার কোনো রাস্তা নাই। আল্লাহ ফরমান ওয়াকুল লাহুমা কাওলাল কারীমা। হায়রে আল্লাহ শিখাইয়া দিন আউলাদ হলরে মা বাবার লগে খিলা মাত্তা, আল্লাহ শিখাইয়া দিরা। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় মা বাবার লগে কথা হো। নরম হইয়া মাত্র বাবা বেটারে হাল্লার তুলে এখন 80 কেজি 90 কেজি হইব। হে তার খমরে দি চাইলে দেখা যায় আমার খমর তো 1.5 হাত, সিনায় 1 হাত। মাথুকা আমি আর উরুমুরু এটা নি মা লগে নরম হইয়া মাত্তা বলে মাথুকা মাথুকা। ও ভাই দুনিয়া দাইলে গেল সাল করিয়া লাল হইয়া ইলা 80-90 কেজি হইয়া ইসলাই না রে ভাই। দুনিয়া দাইসলাই গেল তেনার মাঝে 600 গ্রাম 400 গ্রাম 800 গ্রাম ওজন তোমার আসিল। ও মার বুকুর তল খাইয়া বাঘর গাম দ্বারা রুজির হক খাইয়া তোমার তন বুড়ো হইছে, তোমার সিনা বড় হইছে, খমর বড় হইছে, কিন্তু আজ ই মা বাবার লোকের নরম ভাষায় কথা কো না, চোখ তোলা দি চোখ রাঙ্গাইয়া দুর্ব্যবহার করো, বাদ ভাষা ব্যবহার করো। মাথা ঠিক না ঠিক না। এই সমস্ত যারা কররা এরা দুনিয়াতেও জ্বলি লইবা, আখেরাতেও জ্বলি লইবা। আর এরা লাগি ব্যস্তর দুয়ার বন্ধ, ব্যস্তর রাস্তা বন্ধ। আল্লাহ জেলা কইসেন মা বাবার লগে ওলা ব্যবহার করতাম দিনা না। মাথা নবী জেলা কইসেন ওলা মা বাবার লগে ব্যবহার করতাম দিনা না। মার ভাও বাবর ভাও দুনিয়ার অকল মাইজ লাগি ভাও হইতে পারে, কিন্তু আওলাদ লাগি মাই বাবর ভাও কিনেন ভাও নাই। আমার রাসূলুল্লাহ ফরমান মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা তাওয়াতাল জান্নাহ। যে আওলাদে মাই বাবর ভাও চুমা খাইলো, মাই বাবর ভাও চুমা খাইলো নি, বরং আল্লাহর জান্নাতর চৌকাটর মাঝে চুমা খাইলো। দুনিয়ার অকল মাইজ লাগি মা বাবার ফাও নাই, দেখতে ফাও হইয়া থাকলে আওলাদ লাগি ফাও নাই, ব্যস্তর সালাবি চৌকাট জোরে হইল না সুবহানাল্লাহ। ই মা বাবার ফাও চুমা খাইলেও জান্নাতর চৌকাটে চুমা খাওয়া হইব, জোরে হইল না সুবহানাল্লাহ। আজকাল বহুত মানুষ আসইন খতম বুঝিলে হয় শিরিক বেদাত, জোরে হইল না নাউযুবিল্লাহ।
আর নবী হল মা বাবার ভাব চুমা খাইলে ব্যস্ত সালামির চৌকাটে চুমা খাওয়া হইব এখনই বেগড়া মোল্লার কথা শুনতা না নবীর খান মানতা মাতুকা তে বেটায় ফতুয়া দিগাইতে তার বাপর মোর ফতুয়া এটা দিতে পারতো না যুক্তি দেখাইব কইব উন্দা হইলে তো আর শিরিক আর খতম বলছি তো উন্দা হওয়া ছাড়া করা যায় না কইটা জানি না উজুবিল্লা এখন ওই যে পড়াশোনা করা এক জিনিস আর প্রকৃত ইলিম আসিল করা এক জিনিস এলাকি সংজ্ঞার যদি কোনো মানুষে পড়ার জমানাত ভুল বুঝিলায় তাইলে তার সারা জীবন ভুলে যাইব হেও গুমরা হইব মানুষেরও গুমরা করব সকল উন্দা হওয়া যদি শিরিক হইতে আস্থা জীবন তো মানুষে উন্দ হইয়া রুয়া রইলা বা তো ইটা সারা মানুষে তো শিরিক করিয়া মুর্শিক হইয়া দুনিয়া থেকে মরলা মাথুকা মাথইলা দেখি খাঞ্জা ইসার বাদে মাছ ধরুন ফুরকিত মাছ ধরুন গাঙ্গকি মাছ ধরুন ডাক্তা হইয়া না উন্দ হইয়া জি রুয়া যে আপনারা রইন ডাক্তা হইয়া না উন্দ হইয়া ইলা উন্দা হইবার কথা যদি দেখাইতে এখন হিসাবরি 1000 উন্দা হওয়া দেখাইতাম পারবো উন্দা হইলেও যদি শিরিক হয়ে যায় তাহলে আল্লাহর জমিন হইলা কোনো মানুষ আসেননি উন্দা না ওরা ফাও যদি খাউদে ধরে তো আরেক বাড়ির বেঠি আনি আর নাই বেঠে গু আনিয়া খাইতে হইব মাথুকা আর ই ফাওর খাউজ মিঠাইতে হইলে তো উন্দা হইয়া খাইতে হইব যাইন যে ফতুয়া মারইন যে উন্দা হইলেও শিরিক টান ভাও খাউজ উঠলে খিতা করবা মাথইলা দেখি ডাক্তার হইয়া নাইলে মানুষ আরেক গু টেকা দিয়ে আনতে হইলে আবার তোলা খাজইয়া দিয়া যা মাথইলা দেখি সকল উন্দা হওয়া শিরিক নাই ইবাদতি বন্দেগি গুলামির লায়ক মনে করিয়া কোনো মানুষের সামনে মাথা নোয়ানি ওঠা হইল শিরিক বুঝছেননি বা সাব হল শিরিকর সংজ্ঞা বুঝছেননি আল্লাহর সমান সমকক্ষ মনে করিয়া এবাদতি বন্দেগি গুলামির লায়ক মনে করিয়া কোনো মানুষের সামনে মাথা নত করা শিরিক আমরা তো মা বাপরে মা বাবার মর্যাদা সম্মান ইজ্জত দিয়া রসুলুল্লাহর বাসায় খতমবুসি করতাম চাই যে খতমবুসি করিয়া আমরা জান্নাতর চৌকাট চুমা খাইতাম চাই জোরে হইল না সুবহানাল্লাহ অতএব নবীর কথা থাকতাম না গুমরা মোল্লার খান মানতাম বা মাথুকা ইটা বাইরা চাইয়া আসে হলর ঘরে ঘরে ঢুকে রো আর যে কারণে আউলাদে মা বাবার লগে বিয়াদবি করে মাথুকা ইটা বয়ান যারা দেন শিরিক ও তার বয়ানোর কারণে তো আজকাল হুরুতা মুরুতা বিয়াদ বরা মা বাবার লোকে বাদ ব্যবহার করলাম মাথুকা ঠিক না ঠিক না আর টুকাই টাকাইয়া গিয়া দেখো গা ইটা তার বইন্তরে লইয়াও দুনিয়াত স্বর্গরাজ্য আপনার কিতা হড্ডা খাটারা মা বাবার লোকে ইটার কোনো সম্পর্ক নাই খবর লইয়া দেখুন জানি হঠাৎ আসলাম যে সবর সকল মানুষের মাঝে আজকাল আসেনি মাথুকা নাই আর হুজুরে হাদিস শরীফের মাঝে ফরমায় না সবরু নিসফুল ঈমান সবর হইয়া থাকলো ঈমান ওর দেখ যার মাঝে সবর নাই তার আধা খান ঈমান নাই আর যার ভিতরে সবর আছে হে তার সবরের কারণে ঈমান আধা খান পরিপূর্ণ হয়ে গেছে সবর ছাড়া আল্লাহর গোলামি করাও সম্ভব নয় এলাকি দেখো আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত জোরে হইল সুবহানাল্লাহ আল্লাহ নামাজের কথা কইবার আগে সবরের কথা আনছেন কারণ সবর যদি মানুষের মাঝে থাকে না ধৈর্য যদি থাকে না তেই মানুষ নামাজও পড়তে পারতো না আর ও যে শীতর দিন আইছে ফজরের রক্ত উঠিয়া হল মানুষে ঠান্ডা ডরাইয়া অজুও করতো না নামাজও পড়তো না এলা মানুষ আসেনি না নাই মাঠুকা জি আর এই ঠান্ডার মাঝে উঠিয়া ও মাইছে অজু করিয়া নামাজ পড়লো যে মানুষের ভিতরে সবর ধৈর্য আছে জোরে কইল না সুবহানাল্লাহ কারণ তার সবরে ধৈর্য যত ঠান্ডা পানি হোক না কেন এটা তার কাছে ঠান্ডা মনে হইতো নাই মাথুকা এ লাগি নামাজের কথা কইবার আগে আল্লাহ সবরের কথা কইছেন কারণ আল্লাহর গুলামি ইবাদতি বন্দেগি করতে হইলেও সবর লাগে আপনি 1 ঘন্টা বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করতে আঙ্গাজ থাকতে হইব তো আর আঙ্গাজের আরেক নাম তো সবর আপনি এসাই দুটিয়া তাহাজ্জুদের নামাজ পড়তা আঙ্গাজ থাকতে হইব সবর থাকতে হইব জিকির করতা তসবিহ তাহলিল করতা এসাই তিলাওয়াত করতা এটা সবরওয়ালা মানুষ ছাড়া অন্য মানুষের পক্ষে সম্ভব হইব নি জি
এ লাগিও রাসূলুল্লাহ ফরমাইছেন সবরুন নিসফুল ঈমান। তো যাই হোক, সবর থাকতে হইব, সবরের আলোচনা করলে আসরাই যাইব। আমার নবী হইলা সবরের বাপ, জোরে হইলে সুবহানাল্লাহ। নবী গীতা সবরের বাপ। যাই হোক, তো রাবিয়া বছরী তার মালিক অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে কথাটা আমি খোয়াতে আসলাম, মনে আছে তো আপনারা? যে রাবিয়া বছরের উপরে আমি অত জুলুম করি, ওভার ডিউটি করাই, ই রাবিয়া বছরী তো সজ্জার মাঝে বলিয়া বদুয়া দিয়ে আমার জ্বালাই লইবার কথা, কিন্তু ই রাবিয়া বছরী দেখি শেষ রাত নুজুলের রহমতের সময়, দোয়া কবুল হইবার সময় খালো লজ্জার মাঝে বলিয়া আল্লাহর কাছে আমার লাগিও দোয়া করেন, কইন আল্লাহ আমার দুনিয়ার মালিক রে ও মাফ করি দে। মালিকে কোনটা মাতলা না, অবস্থাটাও যা দেখলা রাইট। বাদর দিন রাবিয়া বছরীরে দরবারও ডাকছেন। রাবিয়া বছরী বড় চিন্তার মাঝে, মালিকর কামও মনে হয় কোনো খসুরি হয়ে গেছে, আজ তো মালিকে আমার পানিশমেন্ট দিবা, শাস্তি দিবা, নাইলে তো ইলা ডাকার কথা নাই। রাবিয়া বছরী দুনিয়ার কিনা মালিকর দরবারও গিয়া খাড়া হইছেন, খাড়া হইয়া হয় যে মনে হয় আমার কাছটা কি কোনো গলত হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মনে হয় আমি ডিউটি ঠিক মতো আদায় করতাম পারছি না, আগে ভাগে আপনার কাছে মাফ চাইলাম, আমারে শাস্তি দেবকা না, যদি আমার কাছটা কি ও মালিক আপনার কোনো ক্ষতি হইয়া থাকে আমারে মাফ করি দেবকা। রাবিয়া বছরীর মালিকের জবাব দেখো, রাবিয়া বছরী অতদিন ঠিকও তুমি আমার কাছে মাফ চাইছো, আজ দেখি আমার কাছে তোমার আর মাফ চাওয়া লাগতো না গো রাবিয়া বছরী, উল্টা আমার তোমার কাছে মাফ চাওয়া লাগে। গো রাবিয়া বছরী তোমার আগে আমি চিনছি না, তোমার মর্যাদা আগে আমি বুঝছি না গো রাবিয়া বছরী, গত রাত যা দেখছি এটা দেখবার বাদে আমার ঘুম ভাঙছে গো রাবিয়া বছরী। তুমি তো দুনিয়ার কোন সাধারণ মহিলা নাই, তোমার মর্যাদা আল্লাহর কাছে বড় মোটা, তুমি আল্লাহর কাছে বড় দামি একজন মহিলা গো রাবিয়া। গত রাত দেখলাম তোমার বাঙ্গা ঘরের উপরে দিন নূর বার হইয়া আল্লাহর আর আসমান পর্যন্ত এই নূরে সইলেইছে। অতএব আমি বুঝি লাইতাম পারছি আসল মালিকের লগে তোমার ডাইরেক্ট কানেকশন আছে। আল্লাহর লগে যদি তোমার ডাইরেক্ট কানেকশন না থাকতো, তাইলে তোমার বাঙ্গা ঘরের লগে আসমান থাকি নুররি নুররি কিতা থাকতো না, এই যোগাযোগ থাকতো না। মালিকে তাকে মাফ চাইল, আর এর বাদে হইল ওগো রাবিয়া বছরী অতদিন তুমি আমার বান্দি আসলাই, আজটা কি তুমি আমার বান্দি নাই, আজটা কি আমি তোমার আজাদ করে দিলাইলাম, আজটা কি তুমি স্বাধীন। আর অতদিন তোমার লোকে যত অন্যায় ব্যবহার করছি, আজ আমি তোমার কাছে জুড়াতে মাফির ভিক্ষা চাইলাম, তুমি আমারে মাফ করি দেও। দূরে হইল না সুবহানাল্লাহ। যদি আল্লাহর জমিনে আমরা নেক আমল করতাম পারি, নেক আমল দিয়ে আমরা জীবনটারে আমরা সাজাইতাম পারি, তাহলে এই নেক আমলের বিনিময়ে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমরা আল্লাহর জান্নাত দান করবা। আর এই নেক আমলের বিনিময়ে কিয়ামতের ময়দানের দিন রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলমে তান আল্লাহ এই দিদার আমরা দেখাই আমরার কলজা ঠান্ডা করে দিবা। আল্লাহ যতদিন আয়াতি জমিনে আমরার বাকি রাখছো, দম যাওয়া পর্যন্ত আয় আল্লাহ নেক আমল করি করি বাকি জীবনটা কাটাইবার তৌফিক আমরা সবাই রে দান হলো। আর আমরার জীবনের মাঝে যত ভাত খাইছিল তো বলে সে ভিক্ষা যাইরা বাইস করি মহফিল, আল্লাহ এটা ভাত খাইছিল দূর করিয়া আমরা হেদায়তর কামিল দরজাত কবুল করিয়া তোমার গুলামির মাঝে আমরা সবাই রে ডুবাইয়া দেও হুকা আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، تب علينا إنك أنت التواب الرحيم. يا الله يمهل خلي أول آخر قبولار منجور فرماو يا الله. हमारी मस्जिद देखिला हमदरी दरी लक्को कोटी दुरुदार सलाम माय अल्लाह बिल दरबार रौदा पाक सुनार मदीना पहुंचाया देओ।
ইয়া আল্লাহ আপনার অবিবার উসিলায় আমরা সবাই মাফ করি দেও আমরা নিন্দা করতাম মা বাপ রে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার মায়ার মাই বাপ তারা দুনিয়া ছাড়ি খবর হাবলারি মায়ার মাই বাপ রে কবরের গাড়াত করি কে রহমত করব হাবলার মাই বাবার কবর রহমতের জড়ি বর্ষণ করো ইয়া আল্লাহ নূরে কোরআন লি খবর ওগুলোরে রৌশন করি দে খবর ওগুলোরে বেষ্টর বাগান বানাই আপনার জীবিত মা বাবরে লেখায়াত দান হলো বেমার আমরা আওলাদ ওগুলোরে আপনার মাই বাবার খেদমতর গুলামি করবার তৌফিক এনায়েত হলো ইয়া আল্লাহ আমরা রে মাফ করো আমরার খানদানো যত মুর্দে গান তামাম রে মাফ করো ইয়া আল্লাহ ই এলাকার ইয়াত্রাবর জমিয়ে মুর্দে গানলে মাফ করি দেও ই আমসায়ার মুর্দে গান লড়াই দিশালে সব মফিলি আমসায়ার তামাম খবরবাসী মুর্দে গানলে মাফ করি দেও আমরা রুরে অকরাকি রাখি আমরা রে মায়া করি করি আমরার বহুত মায়ার মানুষ বলি জমি জারি খবর গেছে ই এলাকার ইয়াত্রাবর বহুত মাইজি আমরা রে বড় জান দিল দি মায়া খোলটা এরার মাস থেকে বহুত খবর গেছেন আল্লাহ ইতা মায়ার মানুষ ওগুলোরে খবর মাফ করে দিলাম রে আল্লাহ রহমতের জড়ি বর্ষণ করে খবর ওগুলোরে বেষ্টর বাগিচা বানাইয়া দেও ইয়া আল্লাহ যত মাইজি আমরা রে জান দিল দি মায়া খোলটা তারা আল্লাহ ওগুলোরে দুনিয়া করে আল্লাহ এই মসজিদের খেদমত তোমার বন্ধা হলে বড় জান মাল দিয়া করিয়া দেয় না রে আল্লাহ মসজিদ খানোর খেদমত যারা করলা আয় আল্লাহ তারারি খেদমতর গুলামিরে কবুল ফরমাও যারা দান খয়রাত করলা সাহায্য করলা তারারি দান খয়রাত খেদমত আয় আল্লাহ সাহায্যরে কবুল ফরমাও এই মসজিদের খেদমত করি করি সাহায্য করি করি নমার বড়ি বড়ি যত মানুষ খবর গেছেন কি মাফ করে দিলাও তারার খবর হলরে বেষ্টর বাগিচা বালাই দেও আল্লাহ মসজিদ খানোর খেদমত যারা করলা মসজিদ লোকে যারা মায়ার সম্পর্ক রাখলা তারারে তারার আওলাদ হলরে দুনিয়া আখিরাতে মায়া হরিও ইয়া আল্লাহ আল্লাহ আমার এই মোবাইল থেকে গুণা দিকে ওরে বিদায় দিও না মায়ের ঘর থেকে যেটা নিষ্পাপ হইয়া জমিন হইলাম ওলা খাই মাফ করি আমরা নিষ্পাপ বানাইয়া এই মোবাইল থেকে বিদায় দেব আল্লাহ নিরাশ করে খালিয়াতে আমরা কেউরে বিদায় দিও না রে আল্লাহ যেইন যেটা আশা লইয়া হাত বাড়াইছে মৌলা নেক বানাইয়া দেওয়ার পুরা করি দেও